বর্তমানে আরেকটা দল বেরিয়েছে, নাম হচ্ছে হিজবুত তাওহীদ। নাম কি বললাম? হিজবুত তাওহীদ। আসলে তারা নামটা দিয়েছে হিজবুত তাওহীদ, এটার প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে বাইজিদ খান ফন্নি। এই লোক প্রকাশ্যে সিগারেট খেত, দাঁড়িয়ে একেবারে চেঁচে ফেলে দিত। এই লোক নামাজ পড়তো আমাদের নামাজের বিপরীত, খুব দ্রুত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে, এবং কি ভিডিও করে সোশ্যাল মিডিয়া প্রচার করত। তো এই ধরনের একটা গাঁজাখোর বিড়িখোর ইমামকে আমরা কখনো মানতে পারি না। তারা যারা মানতেছে তারা মানব, তারা পথভ্রষ্ট। তো এরা আমাদের ঈমান হরণ করার জন্য ওট পেতে আছে। তারা বলে তাওহীদের কথা, একত্ববাদের কথা। হিজবুত তাওহীদ, হিজবুত মানে হচ্ছে দল, আর তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তারা বলে একত্ববাদের কথা, কিন্তু কাজ করে সব একত্ববাদের বিপরীত। একত্ববাদ মানে কি? একত্ববাদ মানে হচ্ছে আল্লাহকে এক মানা, আর তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে এক মানা। কয় ক্ষেত্রে এক মানবেন? 3 ক্ষেত্র। আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন আপনারা? সুর দিয়ে কথা বলতেছি না, কারণ গুরুত্বপূর্ণ কথা বোঝানো দরকার। আমার প্রিয় মুসল্লিরা, অনেক দূর থেকে আসি আপনাদের এখানে, কি জন্য জানেন? দ্বীনের প্রচারের জন্য। আবার আপনারাও আমাকে টাকা দেন, মাসে রেখেছেন এখানে, আমার একটা দায়িত্ব আছে না? আবার আমি আপনাদেরকে ভালোবাসি, একজন আলেম হিসেবে সবাইকে আমরা ভালোবাসি। তো তাদের ঈমানটা আমাদের কাছে রক্ষিত। আমার ভাইরা, আপনাদের ঈমানটা আমাদের কাছে রক্ষিত। আমরা আপনাদের ঈমানকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে বলছি। আমার ফেনীতে এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, ডিসির কাছে পর্যন্ত যাওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে। তো তাওহীদ 3 ধরনের। একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া। আরেকটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা, আরেকটা হচ্ছে তাওহীদ ফিজ যাতি ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া কি? তাওহীদুল উলুহিয়া মানে হচ্ছে ইবাদত বা ইলাহিয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে মিন আবসারিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলেছেন, হে মুমিন পুরুষেরা, ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, কি বলবেন? বলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ অবনমিত রাখে। কোথা থেকে? হারাম জায়গা থেকে। বেগানা নারীর দিকে সে তাকাতে পারবে না, বেপরদা কোন নারীর দিকে সে তাকাতে পারবে না, এটা আল্লাহ নিষেধ করেছে। আবার মুমিন নারীদেরকে আপনি বলে দেন, তারাও যেন বেগানা পুরুষের দিকে না তাকায়, গায়রে মাহরাম পুরুষের দিকে যেন সে দৃষ্টি না দেয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা সে ডেকে রাখতে পারে না, অটোমেটিক প্রকাশ হয়ে যায়, সেটা ব্যতীত। তাহলে এই ক্ষেত্রে আল্লাহর হুকুম, পর্দা করতে হবে পুরুষ এবং মহিলা উভয়দেরকে। হিজবুত তাওহীদের মাঝে আমরা দেখি, তারা যখন সভা সেমিনার করে, তাদের সামনে প্রথম সারিতে অনেক বেপরদা নারী বসে আছে, তাদের ঘোমটা নেই, বেপরদা, লিপস্টিক লাগানো। তাহলে আমার আল্লাহ বলতেছেন তাওহীদের একটা অংশ, তাওহীদ ফিল উলুহিয়াতের একটা অংশ হচ্ছে আল্লাহর বিধান, পর্দা বিধান মানতে হবে। কিন্তু তারা দেখতেছি পর্দাকে খণ্ডন করে সম্মুখ সারিতে নারীদেরকে বসিয়ে দিয়ে বেপরদা নারীদের আড্ডাবাজি করে। তারা আবার ঘোষণা দিচ্ছে তারা ইসলামিক দল, হিজবুত তাওহীদ, তাওহীদের দল। নাউজুবিল্লাহ বলবেন না? যারা প্রকাশ্যভাবে তাওহীদকে অবমাননা করছে, যারা প্রকাশ্যভাবে তাওহীদকে পায়ে ঠেলে দিচ্ছে, তারা আবার কি দাবি করে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আমরা বলি তাওহীদের দল না, তুমি হিজবুশ শাইতান, শয়তানের দল। হিজবুশ শাইতান, শয়তানের দল। এবং তারা দুনিয়ার যত মুসলমান আছে সবাইকে কাফের বলে। দুনিয়াতে যত মুসলমান আছে, দুঃখ লাগে আজ কথাগুলো শুনলে, আমার এত মুসলমান ভাই কার জন্য এখানে এসে বসে আছে? আমি মাথায় ধরে না কি কথা বলে, কার জন্য এখানে এসে বসে আছে, কার জন্য কাজ কাম সব ফেলে দিয়ে মসজিদে আসে, কার জন্য হালাল হারাম বেঁচে চলে, কার জন্য হারাম কিছু সামনে আসলে আস্তাগফিরুল্লাহ বলে চোখ ফিরিয়ে নেয়, আর তারা তাদেরকে বলে কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূল একটা মূলনীতি বাতলে দিয়েছেন। রাসূল বলেছেন যে ইজা কাফার রাজুলু আখাহু ফাকাদ বা বিহিমা আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে, আর যে ব্যক্তিকে কাফের বলে সে সম্বোধন করেছে, সেই ব্যক্তি যদি কাফের না হয়, তাহলে যে কাফের বলেছে সে কাফের। হিজবুত তাওহীদ আমাদের সবাইকে কাফের বলে, দুনিয়ার গোটা মুসলিমদেরকে, মক্কা মদিনা সহকারে
পুরা আরব গার্ড সহকারে মুসলিম কান্ট্রি যত মুসলমান আছে সবগুলাকে তারা কাফের বলে। এখন আমি দেখতেছি আমাদের মাঝে, আমাদের মুসল্লিদের মাঝে তো কাফের কোনো গুণ নাই। তাহলে বুঝলাম কারা কাফের? তারা কাফের রাসূলের মূলনীতি অনুযায়ী। প্রিয় মুসল্লিরা, এই ধরনের কোন দল যখন আমাদের সম্মুখে আসবে, আমাদেরকে আল্লাহর একত্ববাদ থেকে সরানোর চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে জনমত তৈরি করে একসানে যাবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিরা, হিজবুত তাওহীদের যত মূলনীতি আছে, যত কাজ আছে, সব কিছু দেখে আমরা একটা কথায় উপনীত হয়েছি, সেটা হচ্ছে তারা খ্রিস্টান মিশনারির দায়িত্ব পালন করতেছে, মানুষদেরকে কৌশলে ঈমানচ্যুত করে খ্রিস্টান বানাচ্ছে, আর সেটাকে মুসলমানিত্ব, ঈমান আর তাওহীদের মোড়কে বানাচ্ছে। একটা মোড়ক সাজিয়েছে তাওহীদের, আর সেটা গিলিয়ে গিলিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। প্রিয় মুসল্লিরা, আর তারা সেই কাজটা কিভাবে করছে? অনেকগুলো এনজিও গঠন করেছে, কোম্পানি করেছে, মার্কেট করেছে, দোকান করেছে, অনেক ক্ষেত খামার করেছে, সেখানে লোক নিয়োগ দিচ্ছে। আর আমাদের দেশের প্রান্তিক এলাকার মানুষ অধিকাংশই বেকার, আর বেকার লোকগুলো সেখানে গিয়ে একটা চাকরি পাচ্ছে আর তাদের ঈমান হরণ হচ্ছে। তার প্রোগ্রামগুলোতে বেশিরভাগই থাকে হচ্ছে এই ধরনের ব্যক্তিগুলো। আর নারীদের মধ্যে বেশিরভাগ সে নারীদেরকে সম্মুখ সারিতে রেখে রেখে আমার মুসলিম ভাইদেরকে ঈমানচ্যুত করছে। প্রিয় মুসল্লিরা, আমরা এই ধরনের যত ইসলাম বিদ্বেষী কার্যকলাপ দেখব, আমরা সতর্ক থাকব এবং আমাদের ঈমানকে হেফাজত করব। হিজবুত তাওহীদের বর্তমানে যে প্রধান, তার নাম হচ্ছে হোসেন মোহাম্মদ সেলিম। তারা বলে ইমাম বলে না, এমাম। মাননীয় এমাম হোসেন মোহাম্মদ সেলিম এই ধরনের বক্করবাজ, এ ধরনের মকরবাজ, এ ধরনের ধোঁকাবাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে ইমানদারের মধ্যে দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হচ্ছে কি নিরেক্ট খাঁটি ইমানদার, একটা হচ্ছে বেজাল ওয়ালা ইমানদার, আরেকটা হচ্ছে বেজাল ওয়ালা ইমানদার। প্রিয় মুসল্লিরা, আমরা খাঁটি ইমানদার হব, বেজাল ওয়ালা ইমানদার হব না। আল্লাহকে বিশ্বাস করব, প্রকৃত বিশ্বাস করব, এবং কি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনে সে অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আমাদের আকীদা সিরিজ অথবা ঈমান সিরিজের যে কথাগুলো চলতেছে, এভাবে ধারাবাহিক চলবে শেষ পর্যন্ত। এর মধ্যখানে যত কথা আসবে এগুলাকে আমাদের মননে মগজের মধ্যে সেট করতে হবে ইনশাআল্লাহ। আমিও দোয়া চাই আমার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সময় বিনিয়োগ করে এই বিষয়গুলো গবেষণা করে বের করে সত্যি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।